আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনেরা। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যদের জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আসলে আমি আপনাদের রিক্রুটমেন্টে অর্থাৎ অনেক প্রবাসী আমাকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন, জানতে চেয়েছেন প্রবাসী লোনের ব্যাপারে। আমি অনেকবার এই বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি, ভিডিওতে গেছি। আজকে আবার একই টপিক নিয়ে আমি আপনাদের সামনে আসলাম, কারণ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় গতকালকে প্রবাসী লোন নিয়ে একটি ভিডিও দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ওখানে আমাকে সরাসরি ফোন করে বা মেসেজ করে জানতে চেয়েছেন কী লাগবে, কী ডকুমেন্ট জমা দিব। আজকে আমি এটা ক্লিয়ারলিভাবে আপনাদেরকে জানাচ্ছি। দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই জানে। ছুটিতে এসে যারা বিদেশ যাবেন, ছুটিতে এসে আবার যারা যাবেন তারাও অনেকে আছেন প্রবাসী লোন নেওয়ার জন্য। আমি তাদের জন্য এই ভিডিওটি করা। তাদের কী কী লাগবে আমি ডকুমেন্ট দেখাচ্ছি। তাদের পাসপোর্টের 2 কপি, পাসপোর্টের ফটোকপি লাগবে। এই যে পাসপোর্ট, এটার 2 কপি কালারিং A4 সাইজের। A4 সাইজ বলতে এটাকে A4 সাইজ বলা হয়। এই দেখেন, এটাকে A4 সাইজ বলা হয়। এরকম A4 সাইজের 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে। তার এনআইডি মাস্ট বি। এই এনআইডি এটাও মাস্ট বি, এটাও A4 সাইজের রাখতে হবে। তবে এনআইডির মধ্যে একটা কেন রাখবেন, আমি আপনাদেরকে বলি, লোন পেতে যেসব সত্য, মেন সত্য এটা হচ্ছে আপনার পাসপোর্টের নাম, জন্ম তারিখ, ঠিকানা, এই জাতীয় শব্দগুলো ইংরেজি বাংলাতে যেন এনআইডির সাথে হুবহু মিল থাকে। যেন আপনার রেসিডেন্সিয়াল কার্ড যেটা বিষয়ে আপনার আকামা যেটা বলেন এটা তো যেন বরাবর থাকে। এটা স্যার আপনাকে লোন দেবে না, সোজা কথা হয়। এরপরে আপনার দিতে হবে আকামা কপি। এই যে আকামা কপি, এটা ওইভাবে দিতে হবে। এরপরে তাও 2 কপি। এরপরে ছুটিতে যদি আপনি এসে থাকেন, কোনো কাগজ থাকে কোম্পানির যে আপনি ছুটিতে আসছেন, ছুটি মঞ্জুর হয়েছে, এরকম কোনো কাগজ থাকলে কাগজটাও দিবেন, আর না থাকলে না। এটা ম্যান্ডেটরি। পাসপোর্টের আগম বহির্গম সিরিং। এই যে ব্যক্তি তিনি আসলেন, তিনি বাংলাদেশে আসলেন, আসার সময় এয়ারপোর্টে 2টা সিল, একটা হচ্ছে যাওয়ার সময়, একটা হচ্ছে আসার সময়। এই দেখেন, একটা হচ্ছে যাওয়ার সময়, একটা হচ্ছে আসার সময়। এই 2টা সিল থাকতে হবে আপনার পাসপোর্টে। আপনি গেলেন আর আসলেন। এটা সম্প্রতি সময়ে চেয়ারম্যানের একটা সার্টিফিকেট। চেয়ারম্যান সার্টিফিকেটগুলো এভাবে হয়। এই দেখেন, আমি একজন ভদ্রলোক, এটা আমার এক প্রবাসী ভাইয়ের ডকুমেন্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আপনার নিরাপত্তার খাতিরে আমি এর ছবি দেখাচ্ছি না। এই দেখেন, এটা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট। এটা কিন্তু আপনার সদ্য সাম্প্রতিক, কারণ একটা চেয়ারম্যান সার্টিফিকেটে শুধুমাত্র 2 মাসের এই মেয়াদ থাকে, বা 3 মাসের। এর জন্য সদ্য নেবেন, খুব রিসেন্টলি যেটা আছে এটা। কারণ আপনার নিশ্চয় আপনার নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সরকার আপনাকে ক্যাশ টাকা দিবে না, ওই ব্যাংকে আপনাকে টাকা দিবে। সেই জন্য আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংকের অ্যাকাউন্টের এই যে একটা চেকের কপি আপনারা ওকে দিবেন, অথবা একটা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ওনাদেরকে দিবেন, অথবা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। এটা হচ্ছে আপনারটা, এগুলো থাকতে হবে। আপনার সাম্প্রতিক তোলা একটা কপি ছবি, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, যেগুলো পাসপোর্ট সাইজ বলে আমরা। এই যে এই সাইজটা, এই যে দেখেন এই ব্যক্তির এই সাইজটা, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। এটা হচ্ছে রঙিন ল্যাব প্রিন্ট, একটু ভালো প্রিন্টের, সুন্দর করে তুলবেন। এটা হচ্ছে 4 কপি। তারপর আপনার হচ্ছে বিমান টিকিট, যে আপনারা আসলেন, ছুটিতে আসলেন, আপনার একটা বিমান টিকিট নিশ্চয় থাকবে, সেই বিমান টিকিটটাও দেখবেন। এগুলো আপনাকে আপনার দিতে হবে। এর পরবর্তী আপনার একজন জামিনদার দরকার, যেহেতু আপনি যদি বিদেশ চলে যাবেন লোন নিয়ে, তখন এরা কার সাথে যোগাযোগ করবে, বা এটা কার গ্যারান্টিতে টাকা দিচ্ছে ওই ভদ্রলোকের যিনি জামিনদার হবেন তার। জামিনদারের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রয়োজন হচ্ছে এনআইডি 1 কপি, ফটোকপি এগুলো। তারপর চেয়ারম্যান সার্টিফিকেটের 1 কপি। তারপরে চাকরিজীবী হলে চাকরিজীবীর এনআইডি, এই যে এটা, এই যে একটা আইডি থাকে গলাতে, এটার কপি, অথবা একটা প্রত্যয়নপত্র, যে কোম্পানিতে চাকরি করেন, যে আমি যে এই কোম্পানিতে আছি সেরকম একটা প্রত্যয়নপত্র দিতে বলবেন। আর ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স, যেটা হচ্ছে আপডেট। ট্রেড লাইসেন্স, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স যেটা আপডেট, এটা দিতে হবে। আপনার মূল কপিটা দিতে হবে, ট্রেড লাইসেন্সটা দেখাতে হবে। তারপর ওনাকে অবশ্যই, যিনি জামিনদার হবেন, তার একটা সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে। খেয়াল রাখবেন, কোনো যৌথ অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট হলে চলবে না। সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে। ওটার আপনার 3টা চেকের পাতা, খালি পাতা নিয়ে যাবেন আপনি। প্রয়োজনে যিনি জামিনদার তিনি সহকারে যাক ব্যাংকে, গিয়ে সিগনেচার করে আসতে হবে, কালি পাতাগুলো দিতে হবে। এবং ওই যে যিনি জামিনদারের, ওনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, ওনার যে লেনদেন কি আছে নাই এগুলো দেখার জন্য। ওনার 2টা
2 কপি পাসপোর্ট সাইজের পরিষ্কার আপনাকে ছবি দিতে হবে। তারপরে আপনার সাক্ষীর প্রয়োজনীয় কাগজপত্র, ওই যে সাক্ষী বলতে যিনি নমিনি বলি আমরা, এরকম একজন সাক্ষী যেটা বলে নমিনি বলতে পারি আমরা, এনআইডি 1 কপি, চেয়ারম্যান, তারপর আপনার 4 কপি ছবি, রঙিন ছবি। এই ডকুমেন্টটা স্পষ্ট হতে হবে A4 সাইজে, ডকুমেন্টগুলো স্পষ্ট আকারে পড়া যায় মতো, কোনো মোবাইলে এইভাবে তুলছে চাপসা এরকম হবে না, পড়া যায় মতো স্পষ্ট হতে হবে। তারপর মূল কপি প্রদর্শন করতে হবে। আপনি যখন ব্যাংকে যাবেন এইসব ডকুমেন্ট নিয়ে আপনার এইসবের মূল কপিগুলো সাথে নিয়ে যাবেন, যেন ওরা চাইলে, অফিসাররা চাইলে দেখাতে পারেন। ঋণ গ্রহীতা ও জামিনদার খেয়াল রাখবেন, ঋণ গ্রহীতা যিনি লোন নিচ্ছেন ওনাকে ঋণ গ্রহীতা এবং জামিনদার স্থায়ী ঠিকানা পাসপোর্টের এনআইডি অনুসারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্ণফুলী থানা, ফটিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী উপজেলার অন্তর্গত বা অধীনে হতে হবে। কারণ এই যে থানাগুলো আমি নাম বললাম সেই থানাগুলোর ব্যাংক থেকে, কারণ একটা ব্যাংকের একটা আওতা আছে যেটা নাসিরাবাদ 2 নম্বর গেট বেবি সুপার মার্কেটের সামনাসামনি আছে, ওটা হচ্ছে এই আমি যেগুলো বললাম খেয়াল রাখবেন, সিটি কর্পোরেশন এরিয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়া, কর্ণফুলী, ফটিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী এই উপজেলার প্রবাসীরা লোনের জন্য এই ব্যাংকে আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন, এবং আপনার জামিনদারও এই ব্যাংক এই নির্দিষ্ট আওতার এই আগুলো থাকতে হবে, আপনার থানাগুলোতে থাকতে হবে। তারপর আপনার রাউজানের কিছু অংশ, তারপরে রাউজানের একটা ব্যাংক আছে, প্রবাসী ব্যাংক আছে, আবার ওই প্রবাসী কল্যাণ ব্যাংকের আর একটা কি কাজ করছে, রাউজানের কিছু অংশ গেছে বনরূপা, যেটা বলে রাঙ্গামাটি বনরূপা, সেখানে এগুলো আপনারা আমার অফিসে আসলে আমি আপনাদের সবসময় তথ্য দিয়ে থাকি। আমাকে ফোন করলেও আমি জানাবো, আমাদের কল সেন্টারে যদি আপনারা মেসেজ দেন তাহলে আপনারাও জানিয়ে দেবো। আর যারা সাতকানিয়া, লোহাগাড়া তাদেরকে জোন পড়ছে বান্দরবান লামাই, ওটা ঠিকানা আমি অনেকবার বলেছি, প্রয়োজনে আমি আবার দিয়ে দেবো। কেউ চাইলে আমাকে মেসেঞ্জারে বা মেসেজে নক করলে, হোয়াটসঅ্যাপে নক করলে, তাহলে ছুটিতে এসে যারা লোন চান তাদের ব্যাপারে আমি আশা করি ডকুমেন্টগুলো ক্লিয়ার করেছি। এরপরও যদি কিছু জানতে চান তাহলে দয়া করে আমাদের মেসেজিং করবেন। হ্যাঁ, ভিডিওটা পুরো দেখবেন, অর্ধেক তথ্য নিয়ে কোনো কাজে যাবেন না, কাউকে কিছু বলবেন না, কারণ এগুলা না জানা থাকলে আপনি লোন নিবেন কীভাবে। সুতরাং এই ভিডিওটা আপনি শেয়ার করে দিন, যেন যারা লোন চায় বা লোন নিতে চায় বা লোন নেওয়ার দরকার তাদের কাজে আসে। বর্তমান মধ্য পরিস্থিতির অবস্থা খুবই খারাপ, সবারই সরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন। বিভিন্ন দপ্তর থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আমাদের পেজের আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, প্রয়োজনে যখন আপনি ব্যাংকে যাবেন এসব ব্যাপারে আপনার এই ডকুমেন্ট জমা দেওয়ার পরে সব কিছু ওকে থাকলে হয়তোবা তারা আপনার যে বাড়ি বা আপনার বাবার নামে বাড়ি বা আপনার খাজানা এগুলোর একটা রসিদ কপি চাইতেও পারে প্রয়োজন ক্ষেত্রে, নাহলে এগুলো দেখবে না। সুতরাং আপনারা দয়া করে এটা খেয়াল করবেন, শুনবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবসময়, আপনি আপনাদের সাথে প্রবাসী ক্লাব আপনাদের পাশেই আছে, সাথেও থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।